কোনো অভিনয় এবার আর ডাক্তার দেখানোর হাত থেকে বাঁচাতে পারবে না নীলুকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলুকে সূর্য বলতে থাকে যে নীলু অনেক হয়েছে, যথেষ্ট পরিমাণে তুমি নিজেকে নিয়ে অনেক অবহেলা করে ফেলেছো, এবার আর নয়। আমি তোমাকে অনেক দিন ধরে বলে যাচ্ছি যে তুমি একবার ডাক্তারের কাছে চেক আপ করিয়ে আসো, কিন্তু তারপর আমার বারবার বলা সত্ত্বেও তুমি যখন একদমই নিজের প্রতি খেয়াল রাখছো না, তাহলে এবার আমাকে স্টেপ নিতে হবে। তখন সূর্যের মা বলতে থাকে যে সূর্য, আমি আর চাই না যে কোনো রকম কোনো ডিলে হোক, আজকে তো যথেষ্ট পরিমাণে হলো, ও সিঁড়ি থেকেও পড়তে নিয়েছিল, তাহলে তারপরেও যদি তোমরা এখনও অবহেলা করো ওকে এই ট্রাইমেস্টারে, অন্তত আমাদের এটা একদমই ঠিক হবে না। তাই আমি বলছি যে তুমি জোর করে হলেও ওকে কালই ডাক্তারের কাছে নিয়ে একবার দেখিয়ে আনো। তখন নীলু বলতে থাকে যে আমি ডাক্তারের কাছে যাওয়া মাত্রই তো ধরা পড়ে যাবে, এবার আমি কী করবো? ওদিকে সূর্য বৌদি বলতে থাকে, আচ্ছা নীলু, তোমার কিসের এত হেয়ালি বলো তো? তুমি তো সেদিনও বলে গেলে যে তোমার বৌদির সাথে গিয়ে নাকি তুমি ডাক্তারের কাছে গিয়ে রুটিন চেক আপ দিয়ে আসবে। তখন আমি যখন মিষ্টিকে কল করলাম, তো মিষ্টি তো আমাকে জানালো যে তুমি নাকি তাকে কিছু বলোই নি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। তাহলে তুমি কার কাছে যাচ্ছ বলো তো? আমার কথা বুঝতে পারছি না তো আমি তোমার কোনো কথা, তুমি কি আমাদের কাছ থেকে কিছু লুকোচ্ছ? তখন এটা বলা মাত্রই নীলু বলতে থাকে, আচ্ছা বৌদি ভাই, তোমার কেন আমার উপর সবসময় সন্দেহ হয় বলো তো? সূর্য, তুমি দেখেছো এই মেয়েটা সবসময় আমার উপরে সন্দেহ করে, আর আমি সব কিছু মুখ বুঝে সহ্য করবো? অ্যাটলিস্ট আমাকে এই অবস্থায় তো উনি আমাকে একটু হলেও তো রেহাই দিবে, কিন্তু তারপরে উনি দিনের পর দিন আমাকে এইভাবে অপমান অপদস্থ করে যায়, আমার এই সব কিছু মুখ বুঝে সহ্য করতে হয়। আর মা, আপনিও এখন কিছু বলবেন না? তখন বলা মাত্র সূর্যের মা বলতে থাকে, আমার বড় বৌমা ভুল তো কোনো কিছু বলেনি। তখন নীলু বলতে থাকে, আপনার বড় বৌমা কোনো কিছু ভুল বলে কবে বলুন তো? আপনার কাছে তো আপনার বড় বৌমা যেটা বলে সেটাই একদম পাথরের মতন হয়ে যায়, এর থেকে আর কোনো নড়চড় হবে না। তখন এটা বলা মাত্র সূর্যের মা বলতে থাকে, আচ্ছা এত হেয়ালি কেন করছো বলো তো? এখন তো আমারও বড় বৌমার মতো সন্দেহ হচ্ছে যে তুমি আদৌ প্রেগনেন্ট কিনা। নয়তো বা যদি একজন প্রেগনেন্ট লেডি সত্যি হয়ে থাকে, তাহলে সে তো তোর বাচ্চার প্রতি যথেষ্ট পরিমাণে যত্নশীল হবে। সে তো নিজের বাচ্চার কথা ভেবে ভেবেই হলে না হলেও তো এতদিনে 10 বারের মতন ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করিয়ে আসতো, কিন্তু তোমার মধ্যে তো আমি সেরকম কোনো সিমটমসই দেখতে পাচ্ছি না। তোমার মধ্যে কোনো রকম কোনো চিন্তাভাবনা নেই তোমার সন্তানকে সুস্থ রাখার জন্য। তুমি ভাবতে পারছো তুমি তোমার ফার্স্ট ট্রাইমেস্টার চলছে, আর তার সত্ত্বেও তুমি নিজেকে নিয়ে একদমই খামখেয়ালি না পারা তোমার যাচ্ছে না। তুমি কি ভেবে নিয়েছো যে তুমি দিনের পর দিন এরকম হেয়ালি করে দিন কাটিয়ে দিবে, তারপরে হুট করে একদিন বলবে যে কোনো কিছু হয়ে গিয়েছে আর অমনি আমরা সব কিছু অ্যাকসেপ্ট করে নেবো? তখন নীলু বলতে থাকে, সূর্য তুমি বিশ্বাস করো, বাড়িতে অনেকটা পরিমাণে দিদিভাইকে নিয়ে ঝামেলা হয়ে গিয়েছিলো বিধায় আমি দেখাতে পারিনি, কিন্তু আই প্রমিস আমি কালকে নিজে গিয়ে একবার আমাদের চেনা ডাক্তারের সাথে দেখিয়ে আসবো। তখন এটা বলা হচ্ছে সূর্যের মা বলতে থাকে, না সূর্য, একদমই না, আর আমরা কোনো রকম কোনো রিস্ক নিতে চাই না নীলু। তুমি এবার আমাদের যে ডাক্তারকে আছে আমরা দেখাই, বড় বৌমারটাও ডেলিভারি যার কাছে হয়েছে এবার তার কাছেই যাবে তুমি। আর তার জন্যই সূর্য তুই আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখ, আর তুই কালকে অফিস কামাই করে হলো সূর্য অবশ্যই তাকে নিয়ে যাবি। তখন এটা বলা মাত্র নীলু বলতে থাকে, মা আমি তো আগেওবারও বলেছি যে আমার খুব লজ্জা করে সূর্যের সাথে ডাক্তারের কাছে যেতে, আমি আমার বৌদির সাথেই চলে যাবো না। তখন এটা বলা মাত্রই সূর্যের বাবা বলতে থাকে যে কেন তোমার লজ্জা করছে বলো তো? ও তো তোমার স্বামী, আর ওরও জানার অধিকার আছে বাচ্চার কতটা কি গ্রোথ হয়েছে বা কি তোমার কন্ডিশন, আদৌ কি আমাদের তোমাকে নিয়ে একটু বেশি স্ট্রিক্ট থাকতে হবে কি না, বা তোমার মেডিসিনের কি খবর, বা আমরা কোনো কিছুই তো জানি না, একদম অন্ধের মতন আমরা বসে আছি হাত পা গুটিয়ে, এরকম করে কি চলেন নাকি? এবার আমাদের স্টেপ নিতেই হবে নীলু, তুমি যাই বলো না কেন। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।